এই মুহূর্তে যে চাঞ্চল্যকর খবরের দিকে নজর রাখবো, স্কুলে অতিরিক্ত ফিজ নিয়ে রীতিমতো বিতর্কের ঝড়। 250 বোতলে স্কুল কর্তৃপক্ষ নিচ্ছে 500, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। 215 টাকার বদলে 500 নিচ্ছে স্কুল কর্তৃপক্ষ। স্কুলের অতিরিক্ত ফিজ নিয়ে বিতর্কের ঝড়। অতিরিক্ত ফি এর চাপে বন্ধ ফর্ম ফিল আপ। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস প্রশাসনের। এই মুহূর্তে যে চাঞ্চল্যকর অভিযোগের দিকে নজর রাখা হচ্ছে, স্কুলের অতিরিক্ত ফিস নিয়ে বিতর্কের ঝড়। 215 টাকার বদলে 500 নিচ্ছে স্কুল। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমার সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি অনিশা। যেমনটা জানা যাচ্ছে যে স্কুলের অতিরিক্ত ফিস নিয়ে বিতর্ক। ঠিক 215 টাকার বদলে 500 নিচ্ছে স্কুল কর্তৃপক্ষ, ঠিক কি কারণে? যে সরকারের কিন্তু একটা স্লোগান রয়েছে, সবার শিক্ষা সবার অধিকার, এবং এই স্লোগানটাকে কিন্তু মাথায় রেখেছেন সরকারের প্রত্যেকটি কর্মচারী শিক্ষা ক্ষেত্রে। কিন্তু সেই অন্যরকম দেখা গেল, যেখানে দেখা গেল আলিপুরদুয়ার যেহেতু জঙ্গল এবং চা বাগান অধ্যুষিত এলাকা, সেক্ষেত্রে দেখা গেল আলিপুরদুয়ার জেলার একদমই যে ঘটনাটা উঠে আসছে, যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে চতুর্থ সেমিস্টারের এনরোলমেন্ট ফি হিসাবে যে ধার্য মূল্যের থেকেও কিন্তু অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে, যার ফলে বিপাকে পড়েছেন চা বাগান অধ্যুষিত আলিপুরদুয়ার 2 নং ব্লকের তুত্তুরি এলাকার এক হাই স্কুলের প্রায় 200 জন ছাত্রছাত্রী। অনেক ছাত্রছাত্রী কিন্তু এই বিপুল অঙ্কের যে টাকা রয়েছে সেটা তারা জমা করতে পারছেন না, অর্থাৎ তার ফলে কিন্তু তারা কিন্তু ফর্ম ফিল আপও করছে না। ইতিমধ্যেই কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে। যেমনটা আমরা দেখতে পাচ্ছি, গতকাল মাত্র 15 জন ছাত্রছাত্রী ফর্ম ফিল আপ করেছেন এবং আজ 39 জন ছাত্রী এবং তারই সাথে 14 জন ছাত্র কিন্তু ফর্ম ফিল আপ করেছে। অর্থাৎ 200 জনের মধ্যে কিন্তু আমরা যদি দুদিন দেখি, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই কিন্তু সংখ্যাটা কম। কেননা এক্ষেত্রে সরকারের থেকে মূল্য ধার্য করেছেন, অর্থাৎ কাউন্সিলের তরফ থেকে যে 215 টাকা, সেখানে যদি কোনো ছাত্র কিংবা ছাত্রী কোনো বিষয়ে ফেল করে থাকেন, সেক্ষেত্রে সাপ্লিমেন্টারি হিসেবে কিন্তু ফিস নেওয়া হবে প্রতি সাবজেক্ট পিছু 50 টাকা। অথচ বিদ্যালয় কর্তৃপক্ষ প্রতি ছাত্রের পিছু এনরোলমেন্ট ফিসই নিচ্ছেন 500 টাকা, এবং সাপ্লিমেন্টারি যাদের রয়েছে তাদের আরো 500 টাকা। অর্থাৎ যারা নাকি সাপ্লিমেন্টারি হিসেবে পরীক্ষা দিবে তাদের কিন্তু 1000 টাকা করে দিতে হবে। এবং এই বিপুল অঙ্কের টাকার ফলে কিন্তু এখনো সেরকম ভাবে কিন্তু ছাত্রছাত্রীরা ফর্ম ফিল আপ করতে পারেনি, এবং তারা যেটা অভিযোগ করছেন ছাত্রছাত্রীরা, যে বেশি করে টাকা না হচ্ছে। এবং এই বিষয়ে কিন্তু আমরা যখন আজ কথাবার্তা বলতে যাই স্কুল কর্তৃপক্ষের কাছে, সেখান থেকে যিনি নাকি কেরানি রয়েছেন, তিনি যেমনটা জানাচ্ছেন যে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই তিনি এমন কাজটা করছেন। এবং যেমনটা দেখা গেল যে ছাত্রছাত্রীরা অভিযোগ করছেন এবং তারা যে ফর্মটা তুলে ধরছেন ক্যামেরার সামনে, সেখানে কিন্তু স্পষ্ট স্কুলের নাম সহ সেখানে কিন্তু লেখা রয়েছে যে 500 টাকা ফি। এবং পরিচালন সমিতির যিনি সভাপতি রয়েছেন, তিনি যেমনটা জানালেন যে তার বিষয়ে জানা নেই এবং তিনি সম্পূর্ণ বিষয়টি জানবেন এবং তার পরবর্তীতে জানাবেন। কিন্তু এই বিষয়ে যখন আমরা তৃণমূল কংগ্রেসের যিনি নাকি রয়েছেন পশ্চিমবঙ্গ ও মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি, তার কাছে যখন এই বিষয়ে জানি, তিনি যেমনটা প্রথমেই দাবি করেন যে সেন্টার ফিস নিতে হয়, কিন্তু তার সেটার জন্য হয়তো কিছু বেশি টাকা নিতে হয়, কিন্তু সেজন্য 215 জায়গায় 500 টাকা কিন্তু অনেকটাই বেশি, এমনটাই কিন্তু দাবি করেন। এবং তিনি এও দাবি করেন যে সম্পূর্ণ বিষয়টি যদি কেউ যদি কোনো অভিভাবক বা কোনো ছাত্র কিংবা ছাত্রী যদি তাদের কাছে যদি অভিযোগ করেন, এবং তারা সম্পূর্ণ বিষয়টি কিন্তু খতিয়ে দেখবেন। অপরদিকে কিন্তু তিনি আরো একটা কথা যেটা জানান, যে সেই যে অভিযোগ করবেন এবং স্লিপ যে রয়েছে সেটা কিন্তু দেখাতে হবে ছাত্র কিংবা ছাত্রীকে, এমনটাই কিন্তু তিনি কিন্তু দাবি করছেন। কিন্তু যেমনটা ছাত্রছাত্রীরা দাবি করছেন যে সম্পূর্ণ তাদের থেকে 500 টাকা করে নেওয়া হচ্ছে এবং কোথাও কোথাও 1000 টাকা করে নিয়ে নেওয়া হচ্ছে। কিন্তু এখানেই একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে সৌমি, যে যেখানে পশ্চিমবঙ্গ সরকার যেখানে সমস্ত ছাত্রছাত্রীকে শিক্ষার আলোতে নিয়ে আসার জন্য ছাত্রছাত্রীকে বিভিন্ন রকম প্রকল্পের আওতা নিয়ে এসেছে, যেমন কন্যাশ্রী চালু হওয়ার পর কিন্তু যেটা দেখা গেল যে মেয়েদের যে কম বয়সে বিয়ে দিয়ে দেওয়া হতো, সেটারও কিন্তু অনেকটাই কমে এসেছিল। এবার তার সাথে মিড ডে মিল, সবুজ সাথী থেকে শুরু করে
করে বিভিন্ন পড়াশোনার বই, এমনকি খাতাও কিন্তু এখন স্কুল থেকে দেওয়া হয়। অর্থাৎ একদিকে যেমন সরকার পশ্চিমবঙ্গের নতুন প্রজন্মকে যেমনটা শিক্ষার আলোতে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে, অপরদিকে সেই সরকারকে বুড়ো আঙ্গুল দেখিয়ে, অর্থাৎ প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে স্কুলের তরফ থেকে এহেন কর্মকাণ্ডে কিন্তু যথেষ্টই সাড়া ফেলেছে সমগ্র আলিপুরদুয়ার জেলাতে। কেননা এই যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনাটি কিন্তু একদম চা বাগান অধ্যুষিত এলাকা, এবং এই এলাকাতে কিন্তু বেশিরভাগ চা বাগানের শ্রমিকরা থাকেন, এবং বেশিরভাগই কিন্তু এই শ্রমিকরা থাকেন যেহেতু তাদের কিন্তু আর্থিক এই অবস্থাতে কিন্তু সংকট। তার ফলে কিন্তু তারা কিন্তু তাদের এই যে ছাত্রছাত্রীকে এই 1000 টাকা কিংবা 500 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করাতে কিন্তু হিমশিম খাচ্ছে। এখন দেখার বিষয়, এই যে সমস্ত অভিযোগ যে করছেন ছাত্র এবং ছাত্রীরা, এই অভিযোগ পাওয়ার পর সরকারের তরফ থেকে কি পদক্ষেপ গ্রহণ করেন, অর্থাৎ প্রশাসনের তরফ থেকে কি পদক্ষেপ গ্রহণ করেন সেই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। সৌমি। ধন্যবাদ অনিশা আমাদের সঙ্গে থাকার জন্য। একেবারে আলিপুর দুয়ারের চা বাগান অধ্যুষিত তুরতুরি এলাকায় চরম সমস্যায় পড়েছেন লোকনাথপুর হাই স্কুলের প্রায় 200 জন ছাত্রছাত্রী। যেমনটা জানালেন আমাদের প্রতিনিধি অনিশা, উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের এনরোলমেন্ট ফি হিসেবে নির্ধারিত 215 টাকার বদলে 500 টাকা নিচ্ছেন স্কুল কর্তৃপক্ষ, আর সাপ্লিমেন্টারি থাকলে মোট 1000 টাকা দাবি করা হচ্ছে। এই অতিরিক্ত ফির চাপে বহু ছাত্রছাত্রী ফর্ম ফিল আপই করতে পারেননি। কেরানি জানিয়েছেন প্রধান শিক্ষকের নির্দেশেই টাকা নেওয়া হচ্ছে, তবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনুপস্থিত থাকায় তার প্রতিক্রিয়া মেলেনি। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে স্কুল পরিচালন সমিতি। এটা কি রসিদ দিচ্ছে কোনো? হ্যাঁ, রসিদ দিচ্ছে। 500 1000 টাকারই রসিদ দিচ্ছে, হ্যাঁ। কিন্তু ঘটনা হচ্ছে কি, যেটা 215 টাকা আমাদের কাউন্সিলের ফিস, তার বাইরে আমাদের যেটা নিতে হয় সেটা হচ্ছে সেন্টার ফিস। তো সেটাও আমি যতদূর জানি ওটা শামুকতলা সেন্টারের আন্ডারে পড়ে। সেন্টার ফিস মনে হয় না 300 টাকা বা 285 টাকা সেন্টার ফিস, তবে আমি খোঁজ নিচ্ছি বিষয়টা। আর পার সাবজেক্টে ফেল করার জন্য 50 টাকা ধার্য হলে 10 গুণ বেশি নেবে। আপনারা যদি একটা সেরকম কোনো রসিদ দিতে পারেন তাহলে পরে আমাদের পক্ষে পদক্ষেপ করতে সুবিধা হয়। তো শুধুমাত্র ভার্বাল কমপ্লেনের উপরে ভিত্তি করে আমি কোনো একটা স্কুল সম্পর্কে এমন কোনো মন্তব্য করতে পারি না যেটা স্কুলের জন্য অসম্মানজনক হয় বা স্কুলের মানসম্মান ভুলণ্ঠিত হয়। সুতরাং আপনারা এই রসিদ দিন যথাযথ জায়গায় যথাযথ। না স্যার, আমি করিনি, কারণ ফিসের টাকাটা অনেক বেশি নেওয়া হচ্ছে। যেখানে 115 টাকা নেওয়ার দরকার ওখানে আমাদের 500 টাকা দিচ্ছে। 215 টাকা। 215 টাকা? হ্যাঁ, 215 টাকা যায় 500 টাকা নেওয়া হচ্ছে। করো নাই? না। পারিবারিক পরিস্থিতি কি আছে? পারিবারিক পরিস্থিতি বলতে গেলে বাড়িতে মামা আছে আর আমি থাকি। তোমার মা বাবা? মা বাবা ছোট থেকেই ছেড়ে দিয়েছে। কোথায় আছো তাহলে এখন? বড় হচ্ছে কার বাড়িতে? এখন মামার বাড়িতে বড় হচ্ছে বর্তমানে। মামারাই দেখাশোনা করছে? না না, আমি নিজে কাজ করি আর নিজে পড়াশোনা করছি। কি কাজ করো? আমি যেখানে পাই, যেমন কি ট্রেক্টরের কাজ হলে ট্রেক্টরে যাই, খেতে হলে খেতে যাই।